প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাথ, প্রভাষক, দৌলতপুর কলেজ দিবানুষ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আমার গত ক্লাসে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা, তৃতীয় অধ্যায় সরলরেখা এক্সারসাইজ 3E এর সূত্রগুলো এবং সরলরেখা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ সেই সূত্রগুলো দিয়ে আমরা এক্সারসাইজ 3E এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আসো আজকে আমরা 3E এক্সারসাইজের অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রথমে আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো। একটি সরলরেখা 1 2 ও 3 2 বিন্দুগামী, 3 4 বিন্দুগামী ও x এবং xy তার উপর অবস্থিত হলে দেখাও যে x minus y plus 1 equal to 0. x minus y plus 1 equal to 0. Solution. একটি সরলরেখা দুইটি বিন্দুগামী বলা আছে। তাহলে আমরা সূত্রে শিখেছিলাম দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের জানা ছিল। দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা কি ছিল আমাদের? x minus x1 ভাগ x1 minus x2 equal to y minus y1 ভাগ y1 minus y2। তাহলে সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। আগে বিন্দু দুটির আমি নাম দিয়ে দিই। ধরি a হচ্ছে 1 2 আর b হচ্ছে 3 4। অতএব a ও b বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমাদের সূত্রটা ছিল x minus x1 ভাগ x1 minus x2 equal to y minus y1 ভাগ y1 minus y2। বসিয়ে দিলাম সূত্রে। এবার x minus 1 এবার সরল করে দিই। minus 2 বাদ, তাহলে x minus 1 equal to y minus 2 সব এক পাশে নিয়ে আসি। তাহলে x minus y plus 1 equal to 0। তাহলে a ও b বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেলাম। তারপরে আমার কি বলা আছে? x ও y তার উপর অবস্থিত হলে দেখাও যে এত। এটা আমি নাম্বারিং করে রাখলাম। 1 নাম্বার, যেহেতু 1 নং রেখাটির উপর xy বিন্দুটি অবস্থিত, অতএব তাহলে এই চ্যাপ্টারে আমরা আরো একটা নতুন জিনিস শিখব যে
যে কোনো রেখার উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় বা কোনো রেখার উপর দিয়ে যদি কোনো নির্দিষ্ট বিন্দু যায়, তাহলে ওই বিন্দু দ্বারা ওই রেখার সমীকরণটি সবসময় সিদ্ধ হবে। অর্থাৎ x এর মান বসবে বিন্দুটির ভুজ এবং y এর মান বসবে বিন্দুটির কোটি। তাহলে এখানে 1 নং রেখাটির উপর xy বিন্দুটি অবস্থিত, তাহলে এখানে x এর জায়গায় x বসবে এবং y এর জায়গায় y বসবে, এখানে কোনো চেঞ্জ নেই। এইটাও xy, এটাও xy, তাহলে x minus y plus 1 equal to 0. Sure. এরপরে আমরা এই অঙ্কটা দেখি, 7-এর 3 নম্বর অঙ্কটা। সাতের 3 হচ্ছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন OA minus OB equal to 2 হয়, যেখানে ও মূল বিন্দু। সলিউশন, এই অঙ্কে খেয়াল করো x ও y অক্ষকে ছেদ করার কথা বলা আছে রেখাটি দ্বারা। তাহলে আমরা রেখার সমীকরণটি কিরকম ধরবো? তাহলে আমরা রেখার সমীকরণটা ধরবো ছেদক আকৃতির সমীকরণ সরলরেখা। তাহলে ধরি সরলরেখাটির সমীকরণ x by a plus y by b equal to 1। নাম্বারিং করে রাখলাম a, 1 নাম্বার নাম্বারিং করে রাখলাম 1 নাম্বার। এখন এই 1 নাম্বার রেখাটা বলছে 3, 2 বিন্দু দিয়ে যায়। আরেকটি কথা, আমরা অঙ্ক করার সময় তোমাদের সূত্র লেখার সময় তোমাদের বুঝিয়েছিলাম ছেদক আকৃতির সরলরেখার সমীকরণে এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, তাহলে এইটুক দৈর্ঘ্য হচ্ছে a আর এইটুক দৈর্ঘ্য হচ্ছে b, এবং a পয়েন্টের স্থানাঙ্ক a0 এবং b পয়েন্টের স্থানাঙ্ক 0b। তাহলে এখানে 1 নং রেখাটি
যেহেতু 1 নং রেখাটি x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, অতএব OA ইকুয়াল টু OA দৈর্ঘ্যটা হচ্ছে a এবং OB দৈর্ঘ্যটা হচ্ছে b। অতএব প্রশ্ন মতে আমার প্রশ্নে দেয়া আছে OA মাইনাস OB ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে A মাইনাস B ইকুয়াল টু 2। এখান থেকে এর মান আমি বের করে রাখি A ইকুয়াল টু 2 প্লাস B। এটা আমি নাম্বারিং করে রাখলাম 2। যেহেতু 1 নং রেখাটি থ্রি টু বিন্দু দিয়ে যায়, অতএব 3 2 বিন্দু দ্বারা 1 নম্বর আমি আগে বলেছি যে কোনো একটি রেখার সমীকরণ কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে বা ওই রেখার উপর অবস্থিত হলে ওই বিন্দু দ্বারা ওই রেখার সমীকরণটি সিদ্ধ হবে। অর্থাৎ x এর মান বসবে ওই বিন্দুটার ভুজ এবং y এর মান বসাবো ওই বিন্দুটার কোটি। তাহলে এখানে আমার কোন বিন্দু দিয়ে যাচ্ছে 3 2 বিন্দু দিয়ে, তাহলে 3 2 বিন্দু দ্বারা 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ x এর মান 1 নম্বরে বসাবো 3 এবং y এর মান বসাবো 2। তাহলে 3/a প্লাস 2/b ইকুয়াল টু 1। এটাকে সরল করে দিই, তাহলে 3b প্লাস 2a ইকুয়াল টু ab। এখান থেকে এর মান 2 নং থেকে এর মান নিয়ে এখানে বসিয়ে দিই। আমার উদ্দেশ্য হবে এই 2 নম্বর সমীকরণ এবং এই সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে a আর b এর মান বের করা। a আর b এর মান বের করে 1 নং সমীকরণে বসাই দিতে পারলেই আমি সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে 3b প্লাস 2 ইনটু 2 প্লাস b ইকুয়াল টু 2 প্লাস b ইনটু b। তাহলে 3b প্লাস 4 প্লাস 2b ইকুয়াল টু 2b প্লাস b স্কয়ার। সব এক পাশে নিয়ে আসি, তাহলে হয় b স্কয়ার মাইনাস 3b প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে b স্কয়ার মাইনাস 4b প্লাস b প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে মাইনাস হবে, তাহলে এখানে b কমন নিয়ে b মাইনাস 4 প্লাস 1 ইন্টু b মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে b মাইনাস 4 ইন্টু b প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব b মাইনাস 4 ইকুয়াল টু 0 বা b প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি b এর মান পাচ্ছি, অতএব b ইকুয়াল টু 4 বা মাইনাস 1। b এর মান যখন আমি পেয়ে গেলাম, এবার 2 এ b এর মানটা বসায় আমি এর মান বের করে নিয়ে আসবো। এবার 2 ইমপ্লাইজ a ইকুয়াল টু 2 প্লাস 4 বা a ইকুয়াল টু 2 মাইনাস 1। এখান থেকে এর মান 6
আর এখান থেকে এর মান 1। অতএব নির্ণেয় সমীকরণ, আমার নির্ণেয় সমীকরণ একই, a আর b এর মানটা বসিয়ে দেব। x/6 প্লাস y/4 ইকুয়াল টু 1, বা আরেকটা x/1 প্লাস y/-1 ইকুয়াল টু 1। এখান থেকে 12 লসাগু নিলে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। আর এখানে x মাইনাস y ইকুয়াল টু 1। এটাই আমার অ্যান্সার। তাহলে এইভাবে আমি সরলরেখার সমীকরণটা বের করে ফেললাম। এবার 6-এর 4 নম্বর অঙ্কটা দেখো। x cos alpha plus y sin alpha equal to p। সরল রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে AB এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ p স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার ইনটু y স্কয়ার। তাহলে আমার রেখার সমীকরণ দেয়া আছে এটি। এই রেখা থেকে আমি বের করব x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, তাহলে a আর b এর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে দেয়া আছে x cos alpha plus y sin alpha equal to p। এই রেখার সমীকরণটাকে আমি ছেদক আকৃতির বানাবো। তাহলে আমাদের ছেদক আকৃতির সমীকরণটা কিরকম ছিল? সমীকরণটা ছিল x/a plus y/b equal to 1। তাহলে আমাকে এই 1 নম্বর রেখাটি এরকম ছেদক আকৃতির বানিয়ে আমাকে a পয়েন্টের স্থানাঙ্ক এবং b পয়েন্টের স্থানাঙ্ক বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে আমার 1 আনতে হবে, তাহলে উভয় পক্ষকে p দ্বারা ভাগ করব। তাহলে x cos alpha by p plus y sin alpha
বাই পি ইকুয়াল টু 1। এই পাশে 1 হলো, এখন উপরে শুধু x থাকবে আর উপরে y থাকবে। তাহলে এটাকে আমি শুধু x লিখতে গেলে এভাবে লিখতে পারি x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে a এর মান হচ্ছে p বাই cos আলফা আর b এর মান হচ্ছে p বাই sin আলফা। তাহলে 1 নং রেখাটি x অক্ষকে পয়েন্টার স্থানাঙ্ক নাম দেয়া আছে a, x অক্ষকে a বিন্দুতে। তা আমাদের সূত্র অনুসারে a পয়েন্টের স্থানাঙ্ক হয় কত? a0, আর b পয়েন্টের স্থানাঙ্ক হয় y অক্ষের 0 b। তাহলে 1 নং রেখাটি x অক্ষকে a, এখানে এর মান হচ্ছে p বাই cos আলফা 0 এবং y অক্ষকে p বাই sin আলফা বিন্দুতে, এই পয়েন্টটার নাম দেয়া আছে আমার b, 0 p বাই sin আলফা বিন্দুতে ছেদ করে। তাহলে চিত্রটা হলো এটা a হচ্ছে p বাই cos আলফা 0 আর এটা হচ্ছে b হচ্ছে 0 p বাই sin আলফা। এখন আমাকে বলেছে a আর b বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেললাম। করার পরে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে a b এর মধ্যবিন্দুর সঞ্চারপথ, a এবং b এর মধ্যবিন্দু। তাহলে a b এর মধ্যবিন্দু বের করি। AB এর মধ্যবিন্দু ধরি AB এর মধ্যবিন্দু P X1 Y1, মধ্যবিন্দুটার আমি নাম দিলাম P। আমি ধরে নিয়েছি p এর স্থানাঙ্ক x1 y1, কিন্তু আমাদের মতে p এর স্থানাঙ্ক কি হয়? আমার এই পয়েন্টের স্থানাঙ্ক জানা আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক জানা আছে। তাহলে ab এর মধ্যবিন্দু কি হবে? ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। আবার ab এর মধ্যবিন্দু p by cos alpha plus 0 by 2, এখানে 0 plus p by sin alpha by 2, অর্থাৎ p by 2 cos alpha আর এখানে হয় p by 2 sin alpha। এখন অতএব x1 equal to p by 2 cos alpha, আর এখানে যেহেতু p দুটো একই পয়েন্ট, তাহলে x1 equal to এত আর y1 equal to এত।
y1 ইকুয়াল টু p বাই 2 sin আলফা। এখান থেকে আমি cos আলফার মান বের করে নিয়ে আসি। cos আলফা ইকুয়াল টু p বাই 2x 2x1। এখান থেকে sin আলফার মান p বাই 2 y1। অতএব আমরা আবার জানি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1। মান বসিয়ে দিই, তাহলে হয় p স্কয়ার বাই 4 x1 স্কয়ার প্লাস p স্কয়ার বাই 4 y1 স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে সরল করলে p স্কয়ার ইন্টু y1 স্কয়ার প্লাস p স্কয়ার ইন্টু x1 স্কয়ার ইকুয়াল টু 4 x1 স্কয়ার ইন্টু y1 স্কয়ার। এখান থেকে p স্কয়ার কমন নিয়ে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু 4 x1 স্কয়ার ইন্টু y1 স্কয়ার। অতএব p স্কয়ার ইন্টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু p ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 x স্কয়ার y স্কয়ার। ইহাই AB এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। সঞ্চারপথের সমীকরণ। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি যে অঙ্কগুলো আজকে করে দিলাম সেগুলো বাসায় অনুশীলন করো, এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।